তো মেরা মহতারাম দোস্তা বুজুর্গ, টাকার সঙ্গে মানুষের অবস্থার কোনো সম্পর্ক নাই। এ কথা তো শুনি আমরা ঠিকই, হয়তোবা আমি বলতেও আছি, কিন্তু এই টাকা যে কিছুই করতে পারে না এ কথা দিনের মধ্যে ঢুকে না, দিনের মধ্যে ঢুকে না। এই টাকা অবস্থা পরিবর্তন করতে পারবে না। দুনিয়ার কোন জিনিস মানুষের অবস্থাকে পরিবর্তন করতে পারে না। মানুষের অবস্থা পরিবর্তন হওয়া, ভালো মন্দ অবস্থা হওয়া, এর সম্পর্ক হল মানুষের আমলের সঙ্গে। মানুষের আমলের সঙ্গে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে কোনো নরনারী নেক আমল করবে ঈমানের সঙ্গে, তো আমি তাকে পবিত্র জিন্দেগি দিব। জিন্দেগি সুন্দর করা, জিন্দেগি ভালো করা, মন্দ করা, এসব আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা এই ভালো মন্দ অবস্থার সম্পর্ক মানুষের আমলের সঙ্গে লাগায় রাখে। আর মানুষ টাকার জন্য পাগল হয়ে, জমিনের জন্য পাগল হয়ে, এটা হলে আমার সুখ হবে, এটা হলে আমার শান্তি হবে। সুখ দুঃখ টাকার সঙ্গে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে, জায়গা জমিনের সঙ্গে নাই। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, নরম নরম বিছানা, আরামায়েশের সমস্ত সামান, তারপরেও মানুষ মনের অশান্তিতে গলায় ফাঁসি দেয়। গরিব লোকের ফাঁসি দিতে কমই দেখবেন, যারা টাকা পয়সা বেশি কামাইছে তারাই বেশি ফাঁসির মধ্যে ঝুলে, নিজের গলায় নিজে ফাঁসি লাগায়। কেন? এত আরামের সব ব্যবস্থা, তারপরও কি জিনিস তাকে বাধ্য করতেছে গলায় ফাঁসি লইতে? মানে যে তার দিলের অশান্তি। অশান্তি এটা শান্তি, অশান্তি এটা কোনো গাছের ফল না বলে সিরা খেয়ে ফেলে না। অশান্তি দূর হয়ে গেল, শান্তি এসে গেল। বাজারে কিনতে পাওয়া যায় না শান্তি। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, শান্তি অশান্তি সব কিছু আল্লাহ তাআলার হাতে। একটা শান্তিময় জিন্দেগি মানুষের একান্ত কাম্য, মানুষের একান্ত আকাঙ্ক্ষা, আরজু, যে আমি একটা শান্তিময় জিন্দেগি হাসিল করি। এটার জন্য মানুষ ভুলে দুনিয়ার জিনিসের পিছনে ছুটাছুটি করে, অথচ দুনিয়ার কোন জিনিসের সঙ্গে মানুষের শান্তি অশান্তির কোনো সম্পর্ক নেই, মানুষের ভালো মন্দ অবস্থার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তার কালামে পাকের মধ্যে বলছেন আমলের সঙ্গে এটার সম্পর্ক। যেমন আমল হবে তেমনই তোমার অবস্থা হবে। একজনে চুরি করছে, সবাই মিলে মারতেছে, তো কিল খাওয়ার এই কষ্টটা, এই অবস্থাটা চুরির আমলের কারণে আইল। একজনে জুলুম করছে, তার নামে মামলা হইয়া জেলখানায় চলে গেছে। তো ভাই এই কষ্টটা কিসের জন্য? বলে যে ওই জুলুমের আমলের কারণে। দুনিয়াতে মানুষের আমলের সঙ্গেই মানুষের সুখ দুঃখের সম্পর্ক। কোনো কিছুর সঙ্গে সুখ দুঃখের সম্পর্ক নেই, কোনো কিছুর সঙ্গে নেই। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের পূর্বে বহু জাতি পয়দা করছে। ওই জাতির মধ্যে নবী পাঠাইছেন তাদেরকে এই কথাই বুঝাইবার জন্য যে তোমার সুখ দুঃখ তোমার আমলের সঙ্গে সম্পর্ক। আমলকে ঠিক করো, আমল বানাও, সুখের আমল দুঃখের আমল আল্লাহ তাআলা বলে দিচ্ছে।
তো তুমি যদি সুখ চাও তো ওই আমল করো যে আমলে আল্লাহ তাআলা সুখ দেন। তুমি যদি দুঃখ থেকে বাঁচতে চাও তাহলে ওই আমল পরিত্যাগ করো যে আমলের দ্বারা দুঃখের ফয়সলা করেন আল্লাহ তাআলা। সুখ দুঃখ আসমান থেকে নামে, শান্তি অশান্তি আসমান থেকে নামে, জমিন ফুটে বের হয় না। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ তাআলা জমিনে কোথায় তলাশ করো? জমিনে তো আমি কিছুই রাখিনি, সব আসমানে আমার কবজায়। একজনের টাকা হারিয়েছে চিটাগাং, ঢাকা ফুলবাড়িয়া গুলিস্তানের মোড়ে সার্চ লাইট লাগাইয়া যদি ওই টাকা তালাশ করে পাবে কোনোদিন ভাই? লোকেরা জিজ্ঞাসা করে কি তালাশ করেন? বলে টাকা হারাইছিলাম, টাকা তালাশ করি। কোথায় হারাইছেন? বলে চিটাগাঙ্গে। বলে কি করবে মানুষে? মাথার স্ক্রু ঢিলা আছে। চিটাগাঙ্গে টাকা হারাইয়া ঢাকায় এসে টাকা তালাশ করে। মেরে মহতারাম দোষটা বুঝবো, আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে মানুষের সুখ দুঃখ রাখে নাই। মানুষ জিনিসের মধ্যে সুখ দুঃখ তালাশ করবে, এটা কত বড় বোকামি হবে। আল্লাহ তাআলা আমলের মধ্যে সবকিছু রাখছে। বহু জাতি দুনিয়াতে আসছে, তাদের উত্থান পতন, তাদের উন্নতি, তাদের অবনতি, দোনো অবস্থা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বয়ান করে দিয়েছেন। কওমে নূহের অবনতি, আবার কওমে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে, জাতির মধ্যে কিছু লোকের উন্নতি আল্লাহ তাআলা কোরআনে বয়ান করে দিয়েছে। যাহা তাকে যখন পানিতে সব একাকার হয়ে পানিতে হাবুডুবু খাইতেছিল, আল্লাহ তাআলার আযাবে পানি ছুটছিল, উপর থেকে পানি, নিচে থেকে পানি, পানিতে একাকার হয়ে গেল। পাহাড় সমতুল্য এই পানিতে ঢেউ উঠতে লাগলো। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে, ওই আমলওয়ালারা, নেক আমলওয়ালারা নৌকার মধ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, বলে ওই নৌকা পাহাড় সমতুল্য, পাহাড়ের মতো ঢেউয়ের মাঝ দিয়ে চলতেছিল, ঢেউয়ের মাঝে চলতেছিল। তো মানুষের কি অবস্থা হবে যে পানিতে ঢেউ পাহাড়ের মতো উঠে? সমুদ্রে যান, সমুদ্রের এক একটা ঢেউ পাহাড় সমতুল্য। তো মেরে মহতারাম দোস্ত বুঝব, ওই ঢেউর মধ্যে হাবুডুবু খাইতেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। ছেলেকে ডেকে বললেন নৌকায় আসো, বেঁচে যাইবা। সে নৌকায় উঠতে রাজি না, বলে যে আমি তো ওই উঁচা পাহাড়ে উঠবো, পানি আমাকে ধরতে পারবে না। বলে এর মধ্যে এক বিরাট ঢেউ উঠলো আর ছেলেকে ভাসায় নিয়ে গেল। নূহ আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বললেন যে নূহ, ছেলের জন্য দোয়া করবেন না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তার আমল খারাপ, খারাপ আমলের কারণে সে খারাপ পরিণতিতে, খারাপ অবস্থায় পড়ছে। কাজে ওই খারাপ আমলই তাকে ডুবাই দিছে পানিতে, আযাবে খতম করে দিছে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কাছে কোনো নেক আমল নাই, ভালো আমল নাই। কাজে আজকের এই আযাব থেকে বাঁচবে না। অথচ ছেলে বলতেছিল সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ে উঠব, এই পানি থেকে রক্ষা পাইয়ে দেব আমি। রক্ষা হয় নাই। কেন রক্ষা হয় নাই? আল্লাহ তাআলা কারণ বলে দিছে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কাছে নেক আমল নাই, ভালো আমল নাই, খারাপ আমল। এই জন্য খারাপ পরিণতি, খারাপ অবস্থা, খারাপ অবস্থার মধ্যে সে পড়ছে।
আযাবের মধ্যে পড়ছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কওমে আদ আসলো দুনিয়াতে, তাদেরও আমল খারাপ। তাদের কাছে নবী পাঠাইছেন তাদের আমল ভালো হোক, ভালো করার জন্য। তারা ভালো আমল তৈরি করার পরিবর্তে তারা বলতে লাগলো আমাদের কাছে শক্তি আছে, আমরা শক্তিশালী জাতি, বিশাল দেহ তাদের। আবার যে বড় বড় গাছকে তারা 2 আঙ্গুলে উপড়ায় ফেলে, এত শক্তি তাদের। তারা বলতে লাগলো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে যে আমাদের জীবন নষ্ট করবে, আমাদের সুখ কেড়ে নেবে, আমাদেরকে দুরবস্থার মধ্যে ফেলবে, আযাব দিবে আমাদেরকে, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি সাধারণ জ্ঞানটুকুও রাখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন এত শক্তিশালী করে, সে আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী হবেন? এই সাধারণ জ্ঞানটুকু কি তাদের নাই? তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কওমে আদের শক্তির বড়াই ছিল, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন। খায় দিয়ে তো শক্তি হয়েছে, বৃষ্টি বন্ধ করে দিলেন, দুর্ভিক্ষ দেখা দিল। লতা পাতা ঘাস পাতা যা ছিল সব খায় শেষ, দুর্ভিক্ষ দূর হয় না। এখন ক্ষুধায় শক্তি কমতেছে, খাওয়া কম, খাওয়া নাই, শক্তি কমতেছে। এখন কয় যে বৃষ্টির পানি লাগবে। বৃষ্টির পানি কি মিষ্টি দোকানের হালুয়া যে পয়সা দিয়ে কিনে নিলাম? শুধু বৃষ্টি তো মেঘের মধ্যে, মেঘ আল্লাহ তাআলার কবজায়, মেঘ আল্লাহ তাআলার হুকুমে চলে। মন পানি মেঘের মধ্যে, কিন্তু 1 ফোঁটা পানি এই মেঘ থেকে জমিনে নামাইবার ক্ষমতা আজ পর্যন্ত কোনো জ্ঞান বিজ্ঞানে আবিষ্কার হয়। বহু বিজ্ঞানী বহু কিছু আবিষ্কার করছে, বহু আশ্চর্য জিনিস আবিষ্কার করছে, মানুষকে অভ্যস্ত করার মতো বহু জিনিস আবিষ্কার করছে। মানুষ হোটেলে ওটার মধ্যে মশগুল হয়েছে, কি নামাজি কি বেনামাজি, সবার পকেটে ওইটা আছে। নামাজের সালাম ফিরাইতে দেরি আর ওটা বাইর করতে দেরি, বাইর করে খালি ওইটা নিয়ে টোকাটুকি, ওইটার মধ্যে ব্যস্ত। কি দোয়া পড়বো, কি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর হুকুম পুরা করছে। আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা আল্লাহ তাআলার কোন ফরজ হুকুমকে আদায় করে তো আল্লাহ তাআলা তার জন্য একটা দোয়া কবুল করার ওয়াদা করছে। ফরজ নামাজ আদায় করছে, একটা দোয়া কবুল হবে। রোজা রাখছে, আল্লাহর এক ফরজ হুকুমকে আদায় করছে, ইফতারের সময় তার একটা দোয়া কবুল হবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দোয়া কবুল করাইবার কোনো খেয়ালই নেই, ধ্যানই নাই, ওই শয়তানির মধ্যে মশগুল। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কওমে আদকে দুর্ভিক্ষের মধ্যে ফেলছেন আল্লাহ তাআলা। 1 ফোঁটা পানি আসমান থেকে ঝরতেছেন, জমিন শুকিয়ে গেছে, জমিন চৌচির হয়ে গেছে, জমিনে কোনো খাওয়া দাওয়ার জিনিস নাই। এখন তো দুর্বল হতে শুরু হয়েছে, এখন পানির দরকার। তো আল্লাহর কাছে পানি চাইতেছে। আল্লাহ তাআলা তাদেরকে কালো মেঘ দেখাইছে, লাল মেঘ দেখাইছে, সাদা মেঘ দেখাইছে। বলে কোনটা চাও? সাদা মেঘে পানি কম, লাল মেঘে পানি কম, কালো মেঘে পানি বেশি। কালো মেঘই চাই আমরা। তো কালো মেঘ চলছে কওমে আদের এলাকার দিকে, লোকেরা চিৎকার শুরু করছে,
বলে এই যে মেঘ আসতেছে, বৃষ্টি হবে। মেঘ আসতেছে, বৃষ্টি হবে। فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا। মেঘ দেখে তারা বলল যে এই যে বৃষ্টি হবে, এইবার খানা পিনার সমস্যার সমাধান হয়ে যাবে। শরীরের শক্তি যেটুকু কম হয়েছে এটুকু আবার ঠিক হয়ে যাবে, বহাল হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলেন, বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। বলে তোমার পানির আশা করতেছো এর মধ্যে? না না, এতদিন আমার নবীর কাছে যে জিনিসের জন্য তাড়াহুড়া করতেছিল, চাইতেছিল বারবার, তোমার খোদার আযাব কই, তোমার খোদার আযাব কই, দেখ না আযাব কই, কোথায় দেখাও আযাব। যে আযাবের জন্য তাড়াহুড়া করতেছিল, এই মেঘের মধ্যে সে আযাব ঘুরে আসতেছে। রিহুন ফিহা আযাবুন আলীম। এই মেঘে পানি নাই, এই মেঘের মধ্যে বাতাস, প্রবল বাতাস। যে বাতাসের উপরে ফেরেশতা নিযুক্ত রয়েছে, যারা এই বাতাসকে কন্ট্রোল করে, আল্লাহর হুকুমে নিয়ন্ত্রণে রাখে, সেদিন সে বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলছে। ফেরেশতার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বাতাসের উপরে। বাতাস ছুটছে, আর বিশাল বিশাল দেহওয়ালা, যাদের আমল খারাপ, তাদেরকে আসমানে উঠাইয়া জমিনে পটকায় ফেলছে। তাদের লাশগুলা জমিনের উপরে এরকম পড়েছিল যেমন খেজুর গাছ উপরে পড়ে থাকলে জমিনের উপরে দেখা যায়, এরকম বিশাল দেহওয়ালা শরীরগুলা সব জমিনের উপরে মরে পড়েছিল। একজনকেও ছাড়ে নাই, একজনও বাঁচে নাই। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বহু জাতি এরকম দুনিয়াতে অতিবাহিত হয়ে গেছে, যাদের ঘটনা বলি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে শুনাইয়া দিয়েছেন। এ কথা শিক্ষা দিবার জন্য তুমি টাকার জন্য পাগল হইছ, জমিনের জন্য পাগল হইছ, তুমি রাজত্বের জন্য পাগল হইছ, আর তুমি দুনিয়ার জিনিসের জন্য পাগল হইছ। এটার মধ্যে সুখ শান্তি দেখতেছ, এটার মধ্যে কামিয়াবি সফলতা দেখতেছ। এখানে কোনো সফলতা নাই। সফলতা তো আমলের মধ্যে রাখছি, নেক আমলের মধ্যে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই আমলের মধ্যে, নেক আমলের মধ্যে আমি সফলতা রাখছি। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাদেরকে আমি পবিত্র জিন্দেগি দিব। এই দুনিয়ার জিন্দেগি পবিত্র জিন্দেগি হবে, যার মধ্যে চুরি চামারি নাই, যে জিন্দেগিতে ডাকাতি নাই, রাহাজানি নাই, যে জায়গা, যেই জিন্দেগির মধ্যে জুলুম অত্যাচার নাই, এরকম এক পবিত্র জিন্দেগি। প্রত্যেকে একে অপরের জন্য সমবেদনা রাখবে, একে অপরকে ভালোবাসবে, একে অপরকে মহব্বত করবে, একে অপরের ভালো চাইবে, নিজে না খায়া অপরকে খাওয়াইবে, নিজে না খায়া অপরকে খাওয়াইবে। ওই সমস্ত আরবের লোক যারা ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত ছিল, যুদ্ধ মারামারির মধ্যে লিপ্ত ছিল, যখন যাদের কাছে ইসলাম আসলো, দিন আসলো, নেক আমল তাদের জিন্দগিতে আসলো, তারা ভুকা থেকে তারা তাদের মেহমানকে খাওয়াইতেছে, তাদের বাচ্চাদেরকে ভুকা রাখতেছে, মেহমানকে খাওয়াইতেছে। আল্লাহ রসুলের মেহমান নিয়ে ঘরে গেছে, বিবিকে বলতেছে আল্লাহ রসুলের মেহমান আনছি, কোন জিনিসকে গোপন করবা না, ঘরে যা খাবার আছে সব মেহমানের জন্য দাও। স্ত্রী বলতেছেন এ কথা যে আল্লাহর কসম, আমার আপনার জন্য খাওয়ার কিছু নাই, শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে। বলছে ঠিক আছে, বাচ্চাদেরকে ভুলায় ভেলায় ঘুম পাড়াইয়া দাও, আর তাদের খানাটা মেহমানের সামনে রাখো। মেহমান সেই জমানার একলা খাবে না, বাড়ি মেজবান ছাড়া আমাদেরকেও খাইতে হবে, তা আমরা খাইলে তো তার খানা কম হয়ে যাবে। তো তুমি চেরাগ ঠিক করার বাহানা করে চেরাগটাকে নিভিয়ে দিও।
অন্ধকারের মধ্যে আমরা খাওয়ার ভান করব আর মেহমান পুরাটা খাবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এরকম জিন্দিগি একজনে বকরির মাথা কিনে আইনা চিন্তা করতেছে এই বকরির মাথাটা আমি খাবো, আমার ঘরওয়ালারা খাবে, অথচ আমার প্রতিবেশী আমার চেয়ে বেশি অভাবগ্রস্ত, নিজে না খায় তা প্রতিবেশীকে দিয়ে দিচ্ছে। প্রতিবেশী চিন্তা করতেছে আমার প্রতিবেশী তো আমার চেয়েও বেশি অভাবী, তো সে তার প্রতিবেশীকে দিয়ে দিচ্ছে। এইভাবে 7 ঘর ঘুরে ওই বকরির মাথা যে ঘর থেকে গেছিল প্রথম সেই ঘরে ফিরে আসছে। প্রত্যেকেই মনে করতেছে যে আমি ভুকা থাকি, আমার প্রতিবেশী খেয়ে দিয়ে আরাম করুক, তাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এরকম সমবেদনা একজন আরেকজনের জন্য, একজন আরেকজনকে নিয়ে এরকম ভাবে অগ্রাধিকার দেয়। যখন নেক আমলওয়ালা দিন মানুষের জিন্দগিতে আসে, মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই নেক আমলের সঙ্গে আমাদের অবস্থার সম্পর্ক। যদি আমল খারাপ হয়ে যায় তো ছিনাছিনি হবে, চুরি চামারি হবে, ডাকাতি রাহাজানি হবে, সুদ ঘুষ চালু হবে। দুনিয়ার যত হেন কোনো অপকর্ম নাই যা দুনিয়াতে চালু না হবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যখন এই সমস্ত অপকর্ম দুনিয়াতে চালু হবে তো দুনিয়াতে শান্তি বিরাজ করবে না অশান্তি বিরাজমান হবে? এক গ্রামের জন্য এক চোর, এক ব্যক্তি চুরি করে পুরা গ্রামের মধ্যে, তো সারা গ্রামবাসীদের জন্য এই একজন লোকই পেরেশানির কারণ হয়ে বলে এই গ্রামে এক চোর বাস করে, না জানি কার বাড়িতে আজ হানা দেয়, আমার বাড়িতে না হানা দেয়, সব পেরেশান এক মানুষের কারণ। আর যদি গ্রাম সুদ্ধা সব লোকই এরকম খারাপ লোক হয়, খারাপ আমলওয়ালা হয়, ওই গ্রামে শান্তি কি করে আসবে বলেন? ওই গ্রামের পেরেশানি কি করে দূর হবে? এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মানুষের সুখ দুঃখ দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ তাআলা মানুষের সুখ দুঃখ মানুষের আমলের সঙ্গে রাখছে। যেমন আমল হবে তেমন তার অবস্থা হবে। এই আমল কি দিয়ে হয়? মাথা থেকে পা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই মানুষ আমল করে। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যে পরিচালিত হয় এগুলি নির্ভর করে হলো মানুষের দিলের সঙ্গে। মানুষের দিল, শরীরের ভিতরে যে দিল আছে, গোটা পৃথিবীটার দিল হলো মানব জাতি, আর মানুষের দিল হলো মানুষের ভিতরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যদি এই গোশতের টুকরা ঠিক হয়ে যায় তো তার সারা শরীর ঠিক হয়ে যাবে, আর এটা নষ্ট হয়ে যায় তো তার শরীরটাও নষ্ট হয়ে যাবে। সেটা হলো কি বলে? সেটা হলো তার দিল। দিলের মধ্যে ভালো ইচ্ছা পয়দা হয়, দিলের মধ্যে খারাপ ইচ্ছা পয়দা হয়। ভালো ইচ্ছা যখন পয়দা হয়, মাথা থেকে পা পর্যন্ত চোখ, কান, চোখ, মুখ, হাত, পাও, সমস্ত অঙ্গ ভালো কাজের দিকে অগ্রসর হয়, ভালো কাজের দিকে চলে সে। আর যখন দিলের ভিতরে খারাপ কাজের এরাদা পয়দা হয় তো সে মাথা থেকে পা পর্যন্ত শরীর খারাপ কাজের দিকে অগ্রসর হয়। একজন তাহাজ্জুদ গুজার রাত্রে উঠে সে তাহাজ্জুদ পড়ে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, একজন চোর রাত্রি জাগরণ করে চুরি করার উদ্দেশ্যে। একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা এই ইয়াকিনের জন্য রাত্রে উঠে যে আল্লাহর কাছে সবকিছু আছে। এই রাতের অন্ধকারে সব মানুষ ঘুমিয়ে আছে, নিরিবিলি আমার মাবুদের সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলবো, আমার মনের আশা ব্যক্ত করব,
আমার আল্লাহ ক্ষমতা রাখেন, শক্তি রাখেন, কুদরত রাখেন আমার আশাকে পুরা করতে। দুনিয়াতে কারো ক্ষমতা নাই আমার আশা পুরা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহকে চিনছি, আমার আশা পূরণ হওয়া অপূরণ থাকা এটার দ্বারা আমি আল্লাহকে চিনছি। আমি চেষ্টা সাধ্য তো খুবই করি আমার আশাকে পুরা করার জন্য। কখনো আশা পূরণ হয়, কখনো পূরণ হয় না। তো আমি আল্লাহকে চিনছি যে আমার আশা পূরণ করার মালিক আরেকজন কেউ আছেন। আমার চেষ্টা, আমার তদবির আমার আশাকে পূরণ করে না। আমার চেষ্টা তদবির না করা আমার আশাকে অপূরণ রাখে না। আমার আশা পূরণকারী, আমার মনের আরজু পুরা করনেওয়ালা আরেকজন কেউ আছেন, তিনি হলেন আল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী। আমলের সঙ্গে অবস্থার ওয়াদা করছেন আল্লাহ তাআলা, তোমার অবস্থা ওই রকমই হবে যেরকম তোমার আমল হবে। আমি তোমার অবস্থা ওই রকমই সৃষ্টি করব যেরকম তোমার আমল তুমি বানাবে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। আবার যে আল্লাহ তাআলা এই ওয়াদা যে মানুষের সঙ্গে করছেন, এই ওয়াদা পুরা করার উপরে পরিপূর্ণ ক্ষমতা রাখেন। তিনি কুদরতওয়ালা, পূর্ণ কুদরতের অধিকারী, শক্তির অধিকারী। অনন্তকাল থেকে তিনি তার শক্তি সহকারে আছেন, অনন্তকাল তিনি তার শক্তি সহকারে থাকবেন। কোনদিন তার শক্তিতে একটু মাত্র কম হবেন। তিনি যে কুদরতের দ্বারা নূহ আলাইহিস সালামের সংখ্যাগরিষ্ঠ জাতিকে পানিতে ডুবাইয়া মারছেন, সেই কুদরতের সঙ্গে তিনি আজও আছেন। যিনি তার কুদরতের দ্বারা কওমে আদকে ধ্বংস করে দিয়ে ছাড়ছেন, সেই কুদরতের সঙ্গে তিনি আজও বিদ্যমান আছেন। যে কুদরতের দ্বারা তিনি কওমে সামুদকে ধ্বংস করে ছাড়ছেন, সেই কুদরতের সঙ্গে তিনি আজও বিদ্যমান আছেন। যে কুদরতের সঙ্গে তিনি কওমে সাবাকে ধ্বংস করে ছাড়ছেন, সেই কুদরতের সঙ্গে তিনি আজও বিদ্যমান আছেন। যে কুদরতের দ্বারা তিনি নমরুদের মতো বাদশাকে ধ্বংস করে ছাড়ছেন, সেই কুদরতের সঙ্গে তিনি আজও বিদ্যমান আছেন। যে কুদরতের দ্বারা তিনি আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে দেখাই দিয়েছেন, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তি দান করে দেখাইছেন, সে আল্লাহ ওই কুদরতের সঙ্গে আজও বিদ্যমান আছেন। যে আল্লাহ আপন কুদরতের দ্বারা বনি ইসরাইলকে সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করে দিয়ে পার করে দিয়েছেন, আর ফেরাউনকে ওই রাস্তায় ঢুকাইয়া খতম করে দেখাই দিয়েছেন, সে আল্লাহ ওই কুদরতের সঙ্গে আজও বিদ্যমান আছেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এদের কাছে যে শক্তি ছিল, এই সব শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ফেরাউনকে খতম করে দেখাইছেন, হামানকে খতম করে দেখাইছেন, কারুনকে খতম করে দেখাইছেন। বহু মালের অধিকারী ছিল সে, বিশাল সে ধনভাণ্ডারের অধিকারী ছিল। তার ধনভাণ্ডারের চাবি একজনে উঠাইবার ক্ষমতা রাখত না, বরং এক দল যুবক তার ধনভাণ্ডারের চাবি বহন করে বেড়াইত। মেরে মোহতারাম দোস্ত, এত বড় মালের অধিকারী হয়ে সে অহংকারী হয়ে গেছে। তাকে বলা হয়েছে, তোমাকে যে আল্লাহ এই মাল দিছেন, এর থেকে তুমি হক আদায় করো আল্লাহ তাআলার। সে বলে, আল্লাহ কোথায় দিল? এই ধন তো আমি নিজের বুদ্ধিতে জমা করছি, কামাই করছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার ধ্বংসের প্রক্রিয়া এরকম চালাইলেন। আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, ধরো কারুনের পাওকে। জমিন কারুনের পাওকে ধরছে। যতই সে ওটার দিকে ছুটতে ইচ্ছা করতেছে, ছুটবার জন্য নড়াচড়া করে, ততই সে জমিনের নিচে চলে যেতেছে।
আর সে চিৎকার করতেছে, কোথায় আমার দলের লোকেরা? মালদার হইলে তার পিছনে খোসামুদি পার্টি লাগে, তার মালের থেকে কিছু খাবার লইবার জন্য, তার মাল থেকে কিছু উপকৃত হওয়ার জন্য তার পিছে পিছে তাকে জিন্দাবাদ দিতে শুরু করে। তো কারুনেরও জিন্দাবাদ দেনেওয়ালা বহু লোক, তার পিছে ঘুরনেওয়ালা খোসামুদি পার্টি। যখন কারুন জমিনের মধ্যে ধসতেছে, ওই খোসামুদি পার্টিকে ডাকতেছে, আসো আসো, আরে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু মেরে মহতারাম দোস্তার বুঝুক, ওই খোসামুদি পার্টি দেখলো যারে এর তো জমিনে ধরছে, নিচের দিকে টেনে নিয়ে নিয়ে যেতেছে, ওর কাছে গেলে আমিও না ধরা খেয়ে যাই, সব দূরে সরে গেছে, কেউ আগায় নেই। আর কারণ আস্তে আস্তে মাটিতে ধসে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কেউ হইল না যে তাকে সাহায্য করে, আর সে নিজেকে রক্ষা করতে পারল না, নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী হইল না তার। মেরে মহতারাম দোস্তা বুঝব, যে কুদরতের দ্বারা আল্লাহ তাআলা জমিনের মধ্যে কারুনের মতো এরকম ধনভাণ্ডারের মালিক, তাকে যখন যে কুদরতের দ্বারা জমিনে ধসাইছেন, আল্লাহ তাআলা সে কুদরতের সঙ্গে আজও বিদ্যমান আছেন। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এক এক জাতি দুনিয়াতে আসছে, তাদের কাছে কেউ ব্যবসায়ী, কেউ ক্ষেত কৃষিতে উন্নতি করছে, কওমে সাবা, কওমে শুআয়ব, যারা ব্যবসায়ী জাতি ছিল, কওমে সাবা কৃষি জাতি ছিল, তারা ক্ষেত কৃষি করে সুজলা সুফলা দেশ বানাইছিল। আর পানিকে তারা এক জায়গায় পানির ভান্ডার তৈরি করছিল, বাঁধ দিয়া পানিকে জমা করছিল, সেখান থেকে পানি ইচ্ছা মতো ছাড়তো, ইচ্ছা মতো বন্ধ করত, এইভাবে সারা দেশকে সুজলা সুফলা বানাইছিল। বলে যে এরকম সুজলা সুফলা আর পরিচ্ছন্ন আবহাওয়া ওই দেশে তৈরি হয়েছিল যে কোনো পোকা মাকড় সেই দেশে বাঁচতই না, সেই আবহাওয়ার মধ্যে বাঁচতই না। মেরে মহতারাম দোস্ত, এইরকম তারা তাদের দেশকে বানাইছিল এই পানি দিয়া, যে ফলের বাগানে একজন খালি ঝুড়ি মাথায় নিয়ে যদি হাঁটে চলে যায়, তো গাছ থেকে আপনা আপনি যে ফল ঝরে পড়ে, ওই ফলে তার ঝুড়ি ভরে যেত। এরকম জাতি ছিল। আল্লাহ তাআলা তাদের সেই পানির বাঁধকে এমন ভাবে ধ্বংস করলেন, তারা ঘুণাক্ষরেও টের পাইল না। যখন তাদের পানির বাঁধ ভাঙল, তো ওই জমাকৃত পানি সারা দেশকে ভাসাই দিল, আর সমস্ত ক্ষেত খামার বাগ বাগিচায় সব তছনছ হয়ে গেল, সব খতম হয়ে গেল। আর তারাও তাদের দেশ ছেড়া সারা দুনিয়াতে ছড়াইয়ে পড়ল। বলে এইখানে আর থাকা যাবে না, এই দেশে আর বাস করা যাবে না, এই দেশে যে সম্পদ আমাদের ছিল সবই খতম হয়ে গেছে, এখানে আর বাস করা যাবে না। তারা ওই দেশ ছেড়েই দুনিয়ার বিভিন্ন অঞ্চলে তারা চলে গেল। ওই দেশ উজাড় হয়ে গেল, খালি হয়ে গেল। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আজও তাদের সেই বাঁধের চিহ্ন বিদ্যমান আছে, আজও আছে এমন দেশে। যখন আমল নষ্ট হয়ে যায়, তো মানুষের এই অবস্থা হয়। আল্লাহ তার কুদরত দিয়া তার ওয়াদাকে, যে আমল নষ্ট করছে তার সঙ্গে যে ওয়াদা করছে, তোমার জিন্দিগিকে আমি তিক্ত করে দিব, তোমার জিন্দিগিকে তিতা বানিয়ে দিব, তোমাকে ধ্বংস করে দিব, আর তোমার রক্ষিত সব জিনিসকে খতম করে দিব। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সূরা কলমের মধ্যে, সূরা নূনের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বয়ান করছেন। বলে এক লোক ছিল, সে তার বাগানে, তার ক্ষেতে যা কিছু ফসল হইত, ওই বাগানেই সে ফকির মিসকিনদেরকে তাদের অংশ দিয়ে দিত।
ছেলেরা চিন্তা করলো আমার বাপ জমিনের যা কিছু হয় সব ফকির মিসকিনকে দিয়ে শেষ করে ফেলে, তো বাপ মরে গেছে। ছেলেরা পরামর্শ করতেছে আমরা ওই আমাদের বাপের মতো এরকম এই ফসলের অংশ মিসকিনকে দিব না, আমরা সবটাই ঘরে উঠাইব। কিন্তু এতদিনের বাপের যুগের চিরাচরিত নিয়ম হিসাবে এলাকার মিসকিনরা তো সব হাজির হয়ে যাবে, তখন তো না দিয়েও উপায় হবে না। তো এই জন্য সবাই পরামর্শ করছে রাতের অন্ধকারে আমরা ফসল কেটে নিয়ে আসব, মিসকিনরা খবরই পাবে না। আগের দিন দেখে গেছে ফসল তৈয়ার, রাত্রে তারা চলছে অন্ধকারে, যে অন্ধকারে ফসল কেটে আনবে। তারা যখন জমিনের কাছে পৌঁছছে তো দেখে যে এই জমিনে তো কিছুই নাই, অন্ধকারে ঠার করতে পারতেছে না যে এটা কি আমাদের জমিন না কার জমিন। তো নিজেদের জমিন খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেছে, আলো ছড়ায় পড়তে দেখে যায় রে আমাদের জমিনই তো এটা, এ তো পুরো ছাই হয়ে গেছে, কয়লা হয়ে রয়েছে সব। আল্লাহ তারা ওই নিয়ত যে তারা খারাপ করছে, ওই নিয়তের উপরে আল্লাহ তারা তাদেরকে শাস্তি দিছে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মানুষের আমলের সম্পর্ক মানুষের দিলের সঙ্গে, আর মানুষের আমলের উপরে ওয়াদা হলো আল্লাহ তাআলার, তুমি ভালো করবে ভালো পাবে, খারাপ করবে খারাপ পাবে। তুমি যদি তেঁতুল গাছ লাগায় আম তালাশ করো পাবে না, আম গাছ লাগাও তো আম পাইবে, তেঁতুল গাছ লাগাও তো ওই তুমি ওই চুকা ফলই পাবে, ওখানে মিষ্টি ফল কখনো পাবে না। এমনি ভাবে তুমি ভালো আমল করো, ভালো অবস্থা তুমি দেখবে, আর তুমি যদি তোমার আমলকে খারাপ করো তো তুমি খারাপ অবস্থার সম্মুখীন হবে। মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করার পরিপূর্ণ ক্ষমতা রাখেন, কোনো অসম্ভব কিছুই নাই, আল্লাহর কাছে অসম্ভব কিছুই নেই, আল্লাহরই সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন আমার যে কি ক্ষমতা, এটাকে যদি তুমি বুঝতে চাও তো দেখো যে উটের পিঠে চড়ে তুমি সফর করো, বোঝা বহন করো, সেই উটকে দেখো কিভাবে আমি সৃষ্টি করছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তুমি উপরে একটু চোখ উঠাও, আসমানকে দেখো কিরকম বিনা খুঁটিতে আমি আসমানকে খাড়া করে রাখছি। তোমার দৃষ্টি আসমান পর্যন্ত পৌঁছবার ক্ষমতাই রাখে না, তুমি তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে কিন্তু তুমি আসমান দেখতে পাইবে না, এত উঁচা করছি আমি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, কত উঁচা করে আমি আসমান তৈরি করছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আমার কুদরতকে দেখো, আমার কুদরতের নিদর্শনকে দেখো। কুদরত তো আল্লাহ তাআলার কাছে, কুদরত কেউ দেখে না, কুদরত দ্বারা যা সৃষ্টি হয়েছে তা দেখো, ওইটাকে দেখে তুমি বুঝো যে আমি কিরকম কুদরতের ক্ষতির শক্তির অধিকারী আমি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়কে দেখো কিরকম গগনচুম্বী পাহাড় আমি তৈরি করছি, পর্বত তৈরি করছি, জমিনের উপরে পুঁতে দিছি আমি। এই বিশাল পাহাড়কে দেখা তুমি আমার কুদরতকে দেখো। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আর এই জমিনের দেখো, দেখো সমতল জমিনকে দেখো কিভাবে আমি এই জমিনকে বিছাই দিছি। আমি আমার কুদরত দ্বারা যে জমিনকে বিছাইছি, কারো ক্ষমতা নাই এরকম কুদরত এরকম জমিনকে বিছাইব। জমিনের ভিতরে সব ভান্ডার আমি রাখছি, আমার হুকুম ছাড়া এই জমিন কিছুই বাহির করবে না। আমার হুকুম হবে, তোমার খাদ্য এই জমিন থেকে বের হবে, তোমার কাপড় চোপড় এই জমিন থেকে বের হবে, তোমার ঘর বাড়ির সামান এই জমিন থেকেই বের হবে। তুমি ইট পাথর দিয়া ঘর বানাইতেছ,
যদি আমি এই পাথর আসমান থেকে ফালাইতাম তাহলে তোমার ঘর বানানো লাগতো না, তুমি ওই ইটের এক ইটই তোমার থলি ফুটাই দিতে যথেষ্ট ছিল। কিন্তু আমি জমিনের ভিতর থেকে সব উঠেছি। তুমি পাথর জমিনের ভিতর থেকে বাইর করো, ইট জমিন দিয়ে তৈরি করো, বাঁশ কাঠ তুমি এই জমিনের ভিতর থেকে আমি তোমার জন্য বাইর করছি। তুমি ঘর বানাও, তোমার থাকার সামান করো, কাপড় চোপড় বানাও, তো ওই জমিন থেকে বাইর করছি। খাওয়া দাওয়া সব জিনিস আমি এই জমিনের ভিতর থেকে বের করছি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যত রকম ফল ফাঁকড়া সব এই জমিন থেকে তৈরি করছি, জমিন থেকে বের করছি। জমিনের দিকে দেখো, একই পানিতে আমি জমিনকে ভিজাইতেছি, আর একই জমিন পাশাপাশি তার পাশে তেঁতুল গাছের তেঁতুল চুকা ফল ধরতেছে, তার পার্শ্ববর্তী জমিনে মিষ্টি ফল ধরতেছে, আঙ্গুর ধরতেছে, সেব ধরতেছে, আরে তুমি খেজুর ধরতেছে। আর তুমি দেখো এই একই জমিনে একই পানিতে আমি ফুল তৈরি করছি। কোনটা গোলাপ, তার খুশবু ভিন্ন, তার রং ভিন্ন, আর কোনটা বেলি, তার রং ভিন্ন, তার খুশবু ভিন্ন। আরে যদি চোখ তোমার নাও থাকে, নাকের 2 ফুটা আমি তোমাকে দিছি। একটা অন্ধ লোকের সামনেও যদি গোলাপ ফুল ধরে আর তারে জিজ্ঞাসা করে কি ফুল তুমি শুনলা, সে সঙ্গে সঙ্গে বলে দিবে গোলাপ ফুল শুনছে। যদি তার নাকের সামনে আম ধরে আর বলে যে কি ফল বলো দেখি, সে সঙ্গে সঙ্গে বলে দিবে আম। যদি তার যে নাকের সামনে কাঁঠাল ধরে আর জিজ্ঞাসা করে কি ফল দেখি বুঝলা, বলে কাঁঠাল কাঁঠাল কাঁঠাল। চোখ নাই, চোখ নাই। আরে যদি তোমার চোখ নাও থাকে, তো আমার কুদরত বোঝার জন্য তোমার নাকের 2 ছিদ্রই কাঁপে। তোমার নাকের 2 ছিদ্রই আমার কুদরত তোমাকে বুঝিয়ে দেবে। একই জমিন থেকে একই পানি দ্বারা আমি ভিজাইছি জমিনকে, আর এই বিভিন্ন রকমের ফল ফাঁকড়া, বিভিন্ন রকমের খাদ্যজাত জিনিস আমি তোমার জন্য তৈরি করছি। তোমার খুশবু দ্বারা তোমার দিমাগকে ঠান্ডা করার জন্য বিভিন্ন রকমের খুশবু তৈরি করছি, একই মাটি থেকে একই পানি দ্বারা। আবার কুদরতকে দেখো, আফালা ইয়ানজুরুন, আল্লাহ তাআলা বলেন যে মানুষের জন্য চিন্তা করি, মানুষ তার খানার মধ্যে চিন্তা করে আমার কুদরতকে বোঝার জন্য। আমি কিরকম ভাবে তার খানার জন্য কোথা থেকে পানি উঠে আনছি আর তার জমিনে বর্ষণ করছি, আর যেই দানা সে পানি মাটির নিচে মাটি দিয়ে ঢেকা অন্ধকারে রাখছিল, সেই অন্ধকারের ভিতরে ওই দানাকে ফাটায়া আমি এই মাটি ভেদ করে, শক্ত মাটিকে ভেদ করে চারা বের করছি। আর এই চারার মাথা কত নরম আর মোলায়েম, যদি সে ছিঁড়া আবার ওই পাতাকে আর ওই চারাটাকে ওই মাটিতে ঢুকাইতে চায়, তো সে কখনোই পারবে না। কিন্তু আমি আমার কুদরত দ্বারা ওই দানাকে মাটির নিচে ওটার ভিতর থেকে চারা অঙ্কুরিত করছি, আবার তার ভিতর থেকে এই চারাকে মাটির উপরে উঠাইছি, চারাকে ধীরে ধীরে বড় করছি, চারাকে ধীরে ধীরে বড় করছি। কোন কৃষক তার জমিনের ধানকে টেনে টেনে রোজানা বড় করে না, আল্লাহই বড় করেন।